السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العلي الكبير المتعال، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, যখন থেকে ইসলাম এসেছে তখন থেকেই ইসলাম এর সাথে শত্রুতা করা হয়েছে, মুসলমানদের সাথে শত্রুতা করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবায়ে কেরামকেও কষ্ট দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে যখন কষ্ট দেওয়া হতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যখন শহীদ হতো তখন তিনি কত কষ্ট পেতেন এবং তিনি কত দুঃখী হতেন। আজ মুসলিমদের ওপর ফিলিস্তিনে বিপর্যয় নেমে এসেছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে। এ মুহূর্তে আমাদের স্মরণ করা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যখন সাহাবায়ে কেরামের ওপর কষ্ট আসতো, কোনো বিপদ আসতো, তাদেরকে হত্যা করা হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ, যেই যুদ্ধ সংঘটিত হয় রোম ও মুসলিমদের মাঝে। রোম এর সেনাবাহিনীর সংখ্যা প্রায় 1 লক্ষ এবং তাদের সহযোগিতা করতে এসেছিল 1 লক্ষ সিরিয়া শাম এর খ্রিস্টানরা। মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 3000। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য 3 জন সাহাবায়ে কেরামকে সেনাপতি হিসাবে পাঠিয়েছিলেন: যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে আবি রওয়াহা। এবং এরা সবাই সেই যুদ্ধে শহীদ হয়ে যান। যখন তারা শহীদ হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শহীদ হওয়ার খবর জানতে পারেন, অথচ তিনি মদিনাতেই ছিলেন। তাকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তিনি এই কথা শুনে, তাদের হত্যার এবং তাদের শাহাদাতের খবর শুনে কত দুঃখিত হয়েছিলেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম্মা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قتل ابن حارثة وجعفر وابن رواحة جلس يعرف فيه الحزن وأنا أنظر إليه من صائر الباب। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই 3 জন সাহাবায়ে কেরামের মৃত্যুর খবর আসলো, তিনি অত্যন্ত দুঃখিত হলেন, এক জায়গায় বসে থাকলেন। আবু দাউদের বর্ণনা অনুযায়ী তিনি অত্যন্ত দুঃখী হয়ে মসজিদে বসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে দেখছিলাম দরজার ফাটল দিয়ে। বুখারী রাহিমাহুল্লাহ আরও বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআ যায়দান ওয়া জাফরান ওয়া ইবনে রাওয়াহা ক্বাবলা আন ইয়াতিয়াহুম খাবারুহুম ফাকাল আখাযা আর-রায়াতা যায়দুন ফাউসীব থুম্মা আখাযা জাফরুন ফাউসীব ثم أخذ ابن رواحة فأصيب وعيناه تذرفان ثم أخذ الراية سيف من سيوف الله حتى فتح الله عليه। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে আবি রওয়াহার মৃত্যুর সংবাদ দিলেন, তাদের মৃত্যুর সংবাদ আসার পূর্বেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেম্বার হতে সাহাবায়ে কেরামকে এ সংবাদ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যায়েদ ইবনে হারিসা পতাকা নিয়ে নিল, তারপর সে শহীদ হয়ে গেল। এরপর জাফর ইবনে আবি তালিব পতাকা নিল, সেও শহীদ হয়ে গেল। এরপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকা নিল, সেও শহীদ হয়ে গেল। অতঃপর এই পতাকা এমন একজনের হাতে আসলো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে মুসলমানদেরকে বিজয় দান করলেন। যায়েদ ইবনে হারিসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস, যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন। জাফর ইবনে আবি তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের কবিগণের একজন কবি, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি বলা হয়েছে তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পতাকা যায়েদ ইবনে হারেসা নিল সে শহীদ হয়ে গেল। এরপর জাফর ইবনে আবি তালিব পতাকা নিল, সেও শহীদ হয়ে গেল। এরপর আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা পতাকা নিল, সেও শহীদ হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছিল যখন তিনি এই কথাগুলো বলছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপর পতাকা এমন একজন নিল যে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক তরবারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে মুসলমানদেরকে বিজয় দান করলেন। যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরবারি সাইফুল্লাহ বললেন, তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছিল। এরকম আরও এক ঘটনা ঘটে মুতা নামক এক কূপের কাছে, যে ঘটনা বর্ণনা করেছেন বুখারী রাহিমাহুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন যে তিনটি গোত্র রিয়েল, জাকওয়ান ও উসাইয়া, এই তিন গোত্রের কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমাদের সহযোগিতার জন্য কিছু সাহাবায়ে কেরামকে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরামকে তাদের কাছে পাঠান এবং এই সাহাবায়ে কেরাম কারি ছিলেন, তারা কোরআন শিখতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআনের ভালো জ্ঞান রাখতেন। যখন এই সাহাবায়ে কেরাম সেই মাউনা নামক কূপের কাছে পৌঁছান, তখন সেই গোত্রসমূহের লোকেরা প্রতারণা করে এই সমস্ত সাহাবায়ে কেরামকে হত্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ খবর যখন পৌঁছায়, তিনি অত্যন্ত দুঃখী হন, অত্যন্ত কষ্ট পান এবং 1 মাস ধরে সেই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করতে থাকেন, কুনুতে নাজিলা পড়তে থাকেন এবং বদদুয়া করতে থাকেন। সহিহ বুখারীর অন্য বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা হুজনান আশাদ্দা মিনহু কাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পূর্বে এর থেকে বেশি দুঃখী হতে কখনো আমি দেখিনি। এই ঘটনাগুলোতে আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ওপর যখন কষ্ট আসতো, তাদেরকে হত্যা করা হতো, তাদের ওপর কোনো বিপদ নেমে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখী হতেন এবং সেই কষ্ট মনের মধ্যে অনুভব করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কষ্ট অনুভব করতেন, তেমনি সাহাবায়ে কেরামের জন্য দোয়াও করতেন। যেমন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা সাহাবায়ে কেরামের সাথে প্রতারণা করেছিল তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেন। কিছু সাহাবায়ে কেরাম মক্কায় থেকে যান, যারা মদিনায় পৌঁছাতে পারেননি, হিজরত করে আসতে পারেননি এবং তাদের ওপর সেইখানে অন্যায় অত্যাচার করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাজাত ও পরিত্রাণের জন্য দোয়া করতে থাকতেন। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে আবি রাবিআ, আল্লাহুম্মা আনজি সালামা ইবনে হিশাম, আল্লাহুম্মা আনজি আল ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ, আল্লাহুম্মা আনজি আল মুস্তাদআফিন মিনাল মুমিনিন, আল্লাহুম্মা আশদুদ ওয়াতআতাকা আলা মুদার, আল্লাহুম্মা ইজআলহা সিনিনা কাসিনি ইউসুফ। এই কয়েকজন সাহাবায়ে কেরাম যারা মক্কায় ছিলেন, মদিনা আসতে পারছিলেন না, তাদের পরিত্রাণের জন্য, নাজাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ তাআলা, তুমি নাজাত দান করো, পরিত্রাণ দান করো আইয়াশ ইবনু আবি রাবিআকে, সালামা ইবনু হিশামকে, ওয়ালিদ ইবনুল ওয়ালিদকে, এবং তুমি দুর্বল মুমিনদেরকে নাজাত ও পরিত্রাণ দান করো। হে আল্লাহ তাআলা, মোজার গোত্রের ওপর তুমি তোমার শাস্তি কঠোর করে দাও। হে আল্লাহ তাআলা, এই বছরগুলোকে তুমি তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আসা দুর্ভিক্ষের বছরগুলোর মতো করে দাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামের পরিত্রাণ ও নাজাতের জন্য দোয়া করতেন এবং তাদের শত্রুদের বিরুদ্ধে দোয়া করতেন। সাহাবায়ে কেরামের ওপর যখন বিপদ আসতো, তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদেরকে হত্যা করা হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন তা আমরা শুনলাম। আজ মুসলিমদের ওপর ফিলিস্তিনে বিপর্যয় নেমে এসেছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে। এ মুহূর্তে মুসলিমদের কি দায়িত্ব? শুধু কি তাদের সেই কথাগুলো আলোচনা করা, শুধু নেট সার্ফিং করা, তাদের খবরগুলো দেখতে থাকা,
নাকি আমাদের অন্য আরও কিছু দায়িত্ব আছে। তাদের ব্যাপারে জানা অবশ্যই জরুরি, কিন্তু যতটা জেনে নেওয়া যথেষ্ট ততটাই। তারপরে আমাদের যেসব কর্তব্য দায়িত্ব আছে মুসলিমদের জন্য, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা শুনলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য কষ্ট পেতেন। তাই আজ যাদের ওপরে অন্যায় অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে, তাদের জন্য আমরা যদি মুমিন হই, সেই মুমিন ভাইদের জন্য আমাদেরকে কষ্ট পেতে হবে, মনের মধ্যে সেই কষ্ট অনুভব করতে হবে। তেমনি সেই মুসলিমদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন তাদের সহযোগিতা করেন। দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে একত্রিত করেন, তারা সবাই যেন তাওহীদের ওপর, সুন্নাতের ওপর একত্রিত হয়ে যায়, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সহযোগিতা করেন এবং তাদেরকে বিজয় দান করেন। সহিহ বুখারীতে বর্ণিত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের উদাহরণ পেশ করেছেন, বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। মুমিনদের উদাহরণ হলো এই, মুমিনদের একে অপরকে ভালোবাসার, পরস্পরের প্রতি করুণাশীল হওয়ার এবং একে অপরের সহযোগিতা করার উদাহরণ হলো এক শরীরের মতো। শরীরের কোনো অঙ্গ যদি অসুস্থ হয়, শরীরের কোনো অঙ্গে যদি কষ্ট হয়, তাহলে পুরো শরীর জর্জরিত হয়, পুরো শরীর সেই কষ্ট ভোগ করে, পুরো শরীর জাগ্রত হয়ে থাকে। তেমনি মুমিনদেরকে হওয়া উচিত যে পৃথিবীর যে কোনো জায়গায় যতই দূরে হোক না কেন, আমাদের এবং তাদের সাথে ইমানের যে সম্বন্ধ আছে, ইমানের যে সম্পর্ক আছে, তার কারণে মুমিন যেখানেই হোক না কেন, তাদের ওপরে যখন কষ্ট আসবে, বিপদ আসবে, আমাদেরকে সেই কষ্ট, সেই বিপদ অনুভব করতে হবে এবং তার জন্য মনের মধ্যে কষ্ট অনুভব করতে হবে। এরপর তাদের জন্য দোয়া করতে হবে। 3 নম্বর দায়িত্ব আমাদের, যখন মুমিনদের ওপর, মুসলিমদের ওপর কষ্ট ও বিপদ নেমে আসবে, যেমন আজ ফিলিস্তিনের মুসলিমদের ওপর এসেছে, তখন আমাদের দায়িত্ব হলো যে আমরা তাদের যথাসাধ্য সহযোগিতা করব। যাদের জন্য তাদের সহযোগিতা করা সহজ, যারা তাদের কাছে নিজের সহযোগিতা পৌঁছাতে পারবে ঠিকভাবে, তারা তাদের কাছে সহযোগিতা পৌঁছাবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে যখন আমরা বলছি যে মুমিনদের জন্য দোয়া করতে হবে, তখন অবশ্যই আমাদেরকে নিজেদের আমল ঠিক করতে হবে। কথা মনে রাখতে হবে যে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিজয় কামনা করি, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে চাই যে তার পক্ষ থেকে সহযোগিতা আসুক, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত পালন করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার সহযোগিতা আমাদের কাছে আসবে। আল্লাহ তাআলা একাধিক জায়গায় কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ তাআলার সহযোগিতা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সহযোগিতা করবেন। আমরা আল্লাহ তাআলার সহযোগিতা কিভাবে করব? যখন আমরা দ্বীন পালন করব, শরীয়তের ওপরে থাকব, তাওহীদের ওপরে অটল থাকব, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করব, তখন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা করা, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করবেন। তাই যদি আমরা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সহযোগিতা চাই, তাহলে আমাদের সকলকে তাওহীদের দিকে এবং খালেস সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। এরকম বলতে হবে না যে সবাই একত্রিত হয়ে যাও এবং সবাই নিজের নিজের পন্থার ওপরে অটল থাকো। না, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা চাই, তাহলে সবাইকে তাওহীদ ও সুন্নাতের দিকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা আসবে। আমরা জানতে পারলাম যে যদি আমরা আজ ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য কিছু করতে চাই, তাহলে তা হলো আমাদেরকে প্রথমে নিজের আমল সংশোধন করতে হবে, তারপর তাদের জন্য দোয়া করতে হবে, আর তাদের ওপর যে বিপদ নেমে এসেছে সেই কষ্ট আমাদেরকে অনুভব করতে হবে, আর যথাসাধ্য তাদের কাছে সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, তুমি পুরো বিশ্বের মুসলিমদের, মুমিনদের হেফাজত করো, ফিলিস্তিনি মুমিনদের সহযোগিতা করো, তাদেরকে দ্বীনের ওপর, তাওহীদ ও সুন্নাতের ওপর অটল থাকার এবং তাদেরকে সুন্নাত ও তাওহীদের ওপর একত্রিত হওয়ার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।